পাতুলিয়া রুইয়া রোডের ব্রাহ্মণপাড়ায় সাত সকালে দুয়ারে পরিষেবা দিতে পঞ্চায়েত সভাপতি এবং বিডিও হাজির। আর সেই বিডিও এবং পঞ্চায়েত সভাপতিকে দেখে খুশি এলাকাবাসী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক কর্মসূচি দুয়ারে সরকার শুধু ভারতবর্ষ কিংবা বাংলা নয়, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির অধীনে গ্রাম পঞ্চায়েতগুলিতে যে সমস্ত মানুষের কর্মব্যস্ততায় পঞ্চায়েত কিংবা গ্রাম পঞ্চায়েত বা সমিতিতে যেতে পারেন না পরিষেবা পাওয়ার জন্য, সেই সমস্ত মানুষের কথা চিন্তা করে তাদের যাতে ঘরে বসে পরিষেবা পায় তার জন্যই গত বছর থেকে চালু হয়েছে দুয়ারে সরকারের পাশাপাশি দুয়ারে পরিষেবা। আর সেই মতোই বিলকান্দা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পাশাপাশি বুধবার সকালে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ভগিনী নিবেদিতা সরণি এলাকায় পাতুলিয়া রুইয়া রোডের ব্রাহ্মণপাড়ায় হাজির ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিডিও সারোয়া আলী, পাতুলিয়া উপপ্রধান কিশোর বৈশ্য, সমিতির সদস্য সুকুমার সিং সহ অন্যান্যরা। রীতিমতন বাসিন্দাদের সমস্যা অভিযোগ রেজিস্টারে লিপিবদ্ধ করে ফোন নাম্বার নিয়ে সমস্যা সমাধানে আশ্বাস দিলেন তারা। এলাকাবাসীও খুশি দুয়ারে সভাপতি ও বিডিও হাজির হওয়াতে। আপনারা পালকি বিয়ে বাড়ি ভ্রমণ করুন, রাস্তা এটা অনেক গলির রাস্তা। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক কর্মসূচি নিয়েছিল দুয়ারে সরকার, যেটা আজকে পশ্চিমবাংলা বা ভারতবর্ষ নয়, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। দুয়ারে সরকারের লক্ষ্য হচ্ছে যে সমস্ত মানুষ কর্মব্যস্ত মানুষ পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতিতে যেতে পারতো না পরিষেবা পাওয়ার জন্য, তারা যাতে তার ঘরে বসে পরিষেবাটা পায়, সেই উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিটা নিয়েছিল। এবং আমাদের সাংসদ, আমাদের বিধায়ক সারাক্ষণই আমাদের নির্দেশ দেয় যে দুয়ারে সরকার যাতে সফল হয়, প্রত্যেকটা পরিষেবা যদি প্রত্যেকটা মানুষ পায় তার জন্য। আমরা গত বছর থেকে দুয়ারে সরকারে একটা জিনিস উপলব্ধি করেছিলাম যে প্রচুর মানুষ আছে যারা ছোট ছোট ব্যবসা করে খায়, ছোট ছোট চাকরি করে খায়, তাদের পক্ষে কাজ কামাই করে দুয়ারে সরকারে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করলাম যে এই সকালবেলায় আমরা যদি মানুষের কাছে বসি, তাহলে যারা সেই সময় থাকতে পারে না সেই সমস্ত মানুষ আস্তে আস্তে আমাদের কাছে আসার সুযোগ পাচ্ছে। এবং আমাদের পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সবাই এই ব্যবস্থাটা নিয়ে আমরা যথেষ্ট সিরিয়াস। এবং আমরাও চেষ্টা করছি যে এই সমস্ত জায়গায় বসে সেই সমস্ত মানুষ যে পরিষেবাগুলোর জন্য যেতে পারছে না সেই সমস্তগুলো পরিষেবাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে পঞ্চায়েত সমিতি দুটোতেই। যেমন আজকে আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি আমার 10টা জায়গায় 10টা পার্টের মধ্যে আমি আমার অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করার চেষ্টা করছি। সেই জায়গায় যদি আমরা মানুষের দরবারে আসি, মানুষের নিজেদের কিছু চাহিদা থাকে, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কাজটা অনেক সোজা হয়ে যাচ্ছে। যে আমরা নিজেরা যেটা লিখতাম কিংবা মানুষ যদি নিজে দাবি করে এটা আমাদের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক সোজা হয়ে যাচ্ছে। তার জন্য আমরা চেষ্টা করছি যে মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এই দুয়ারে সাত সকালে পরিষেবায় দুয়ারে সভাপতি কর্মসূচিটা আমরা নিয়েছি। মানে রাস্তা 12 মাসই জল, এই অঞ্চলে এমনি ডেঙ্গির সমস্যা রয়েছে। গত বছর আমাদের এখানে গলিতে 2-1টা ডেঙ্গি ঘটনা ঘটেছে, ঠিক আছে। এবার আমাদের চিন্তা যে বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এবার যদি কোনো কারণে যদি আক্রান্ত হয় তাহলে তো প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। এটা একটা দীর্ঘদিনের সমস্যা। আমরা চাইছি যে প্রশাসনিকভাবে যদি এই সমস্যাটা যদি খুব দ্রুত যদি সমাধান হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। হ্যাঁ, আমরা সমস্যার কথা আমরা বলেছি, উনি আশ্বাসও দিয়েছেন, ইনি বিডিও সাহেব আসবেন, আমরা দেখি বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো, এনার আশ্বাসও দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।